প্রিয় দর্শক বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সৌদি আরবের ফার্ম হাউসে কী কাজ করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই যে সামনেই কুল গাছ, আর কুল তোলার জন্য একটা বাটি নিয়ে চলে এসেছি। এই বাটিগুলো কিনতে পাওয়া যায় প্লাস্টিকের, এই খেজুর তোলা, তারপরে এই কুল তোলা, এইসব কাজের জন্যে। তো কত কুল ধরেছে দেখো, অনেক কুল ধরেছে। ছোট্ট একটা গাছ, এই যে খুব একটা বড় গাছ নয়। তাছাড়াও এই যে আমার মাথার হাইটে কুলগুলো ধরে আছে। তো এত পরিমাণ ফল হয় এখানে, মানে বলার বাইরে। তবুও তো লবণাক্ত পানি, কিন্তু আল্লাহ দিয়েছে দেখো কত ফুল ধরেছে। তবুও অনেক ছোট্ট গাছ, আর অনেক ডালপালাও নরম নরম হয়ে আছে। এখন উপরে চাপা যাবে না, তাই এখন আমি মই নিয়ে এসেছি। এই যে ময়ে করে চেপে চেপে ওপরেগুলোকে তুলে নিতে হবে। ওদিকে আছে আমার কপিল, তো কপিল আমাকে তুলতে বললো, বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই কুলগুলোকে আমাকে সব তো তুলবো না, মানে যেগুলো পেকেছে সেগুলোই তুলবো। বাদুড় পাখির উপদ্রব সব জায়গাতেই আছে। দেখতে তো পাওয়া যায় না বাদুড় পাখি কখনোই। এই যে খেয়ে নিয়েছে দেখো বাদুড় পাখিতে। আর কুলগুলো সত্যি করে খুবই সুন্দর। তবে এখানের যে গাছটা আছে সেই গাছটার কুলগুলো আমাদের দেশের মতো ছোট ছোট হয়ে আছে। কিন্তু অনেক গাছ আছে যেগুলো একদম আপেলের মতো সাইজ হয়, আর খেতেও খুবই সুস্বাদু। আর এই কুলগুলোও খেতে অনেক সুস্বাদু, একটুকু টক নেই, শুধু মিষ্টি আর মিষ্টি। তো এত কুল ধরেছে, দেখে জান ভরে যাচ্ছে। এই যে এখানে একটা বাদুড় খেয়ে নিয়েছে, এই যে। তো অনেকই কুল ধরেছে, আবার অনেকেই খেয়ে নিচ্ছে, সেই জন্যে একে একে তুলে নিতে হচ্ছে। এই যে কত সুন্দর কুল, একদম লিচুর মতো ধরে আছে গাছে। দেখো এদিকে এখানে মোটা মোটা হয়েছে সাইজগুলো। তো এই কুলগুলোকে এখন একে একে তুলে নিই, তাহলেই কাজ শেষ আমার এখনকার মতো। এই যে বন্ধুরা, এক বাটি কুল তোলা হয়ে গেল। এই বাটিগুলো 2 কেজি করে খেজুর আঁটে, কিন্তু কুলটা কতটা হচ্ছে সেটা তো মাপা হয়নি, তাই বলতে পারছি না। তো কুলগুলো অনেক সুন্দর। আর সৌদিরা এমনিতেই কুল খেতে খুবই ভালোবাসে। ওরা বসে বসে খেজুর কুল এইসব খায় বেশি করে, এমনকি কদুর বিচুনও খায় টুকটাক করে বসে বসে। তো এই কুলগুলোকে সবই নিয়ে চলে যাবে আমার কপিল নিয়ে খাবে বলে। তো এখন থেকে প্রতিদিনই সকালবেলায় মনে হয় আমাকে কুলই তুলতে হবে। এই কুলগুলো শেষ হয়ে যাবে, আবার কুল নিয়ে চলে যাবে। তো এই ছিল আজকে সকালবেলাকার কাজ। তো এবার নাস্তা করতে যাব। নাস্তা করে এসে কী চিন্তা ভাবনা করছি কাজের জন্য সেগুলোকে দেখতে হবে। এখন নাস্তা করার জন্য চলে এলাম। এখানে আছে ছোলার ডাল। তো ছোলার ডাল আর রুটি। তো আসলে এই প্রবাস মানে জেলখানা, তো ডাল রুটিটাই আজকে খেয়ে নিই। এখন বসে গেছি ফুতুর করার জন্যে। আরবিতে ফুতুর বলে, বাংলাতে নাস্তা। তো এই যে প্লেটে করে ডাল নিয়ে নিয়েছি, আর এই যে হাতে বেলা রুটি। এই দুটো রুটি প্রতিদিনের আমার কুটা। এই দুটো রুটি খেয়ে নিই, তাহলে হয়ে গেল আজকে নাস্তা। তারপরে কি করছি চিন্তা ভাবনা তারপরে হবে। ফুতুর করা হয়ে গেল, এবার একটু জিরিয়ে নিচ্ছি, পাশাপাশি বাড়িতে ফোনটাও করে নেব। তো এই হচ্ছে প্রবাস জীবন ভাই, সব রুলস বাই রুলস। রুল পালন করতেই হবে, কিছু করার নেই। সকালে উঠবো, কাজ করব, নাস্তা করব, বসে থাকবো, ভাত রানবো, এরকম করেই সময়টা কাটাতে হচ্ছে। আবার বিকেলে যেয়ে কী করব, এই চিন্তাগুলো নিয়েই দিনটা পেরিয়ে যাচ্ছে। লেগে পড়েছি রান্নার কাজে। এই যে মশলা কষছি, আলুটা কষবো, কপি আলু তরকারি হবে। আর এখানে করলা আছে, শুকনো করলা ভিজতে দিয়েছি। করলাগুলো ভাজবো এখানে। এই যে পেঁয়াজ মেয়াজ সব কিছু কাটা আছে। তো ভাই প্রতিদিনের মতো আজকে রান্নার কাজে লেগে পড়লাম আবার, বাড়িতে ফোন টোন করার পরে। তো মশলাটা হলে পরে আলুগুলোকে কষতে হবে। আর খুবই ভালো লাগে রান্না করতে একবার করে, আর একবার করে খুব বিরক্তও লাগে। হ্যাঁ, আজকে কপি আলু তরকারি হবে। এই যে আলু কাটা আছে, মশলাটা করছি। এদিকে কপিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ করা কপির পাতা এটা। এখন বাজছে 4:30। তো 4:30টার সময় এই যে খেজুরের বাগানের কাছে চলে এলাম। এই খেজুর গাছে পানি দিতে হবে, তাই এই খেজুর গাছের সকেটগুলো খুলে দিই একে একে। একটা খুলে দিলাম, ওদিকে আগে খুলে দিয়েছি। তো পানিটা হয়ে গেলে আজকে দিনও শেষ, প্লাস কাজও শেষ। এই গাছের গোড়াগুলো অর্ধেক করে হয়ে গেছে, আর ওই সামনে যেগুলো খুলেছি সেগুলো এখনও হয়নি কিছুই, কেবলমাত্র খুললাম। আর যে ছাইগুলো পড়ে আছে এগুলো কাঠের ছাই। তবে কাঠের ছাই কি জোড়া হয় আসলে জানা নেই গো। এই ছাইগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি। এরা যে আগুনটা পায় সেই কাঠের গুঁড়িগুলা নিয়ে এসে এই গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি। এমনকি এই কয়লাগুলো কাঠ কয়লা হয়ে গেছে, অল্প 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 করে ভেসে চলে আসছে। কিছু করার নেই কো, আমার সৌদি বলেছে বলে আমি দিচ্ছি। এদিকে দেখো অনেক পড়ে আছে কাঠের গুঁড়িগুলা, ছোটো ছোটো। এগুলো সবই কিন্তু কাঠ কয়লা হয়ে গেছে। এগুলো যদি জ্বালানো হয় তাহলে আঙার হবে, কিন্তু ধোঁয়া হবে না। প্রচণ্ড লবণ পানি, সেই জন্যে এই পাইপগুলোতে পানি খুব অল্প পরিমাণ আসছে। এই যে মুখে লবণ লেগে আছে সাদা সাদা, এই লবণগুলো ভিতরেও এরকম লেগে গেছে, তাই এই অল্প অল্প করে পানি আসছে। সেই জন্য এক্সট্রা একটা পাইপ রেখেছি, এই পাইপটা খুলে দেবো গা, তাহলে এই গাছের গোড়াগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সিঙ্গেল পাইপ, এই সিঙ্গেল পাইপের সকেট হচ্ছে এটা।
এটা পাইপের মাঝখানে করে আছে, যেন প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় এই পাইপটা যায় সেই রকম সিস্টেম করে রেখেছি। কেননা এই পাইপগুলো কখনো কখনো জাম হয়ে যায়, তখন কাঠি দিয়ে ছাড়াতে হয়। তো কাঠি দিয়ে যখন না ছাড়াবার ইচ্ছা হয় তখন এই সিঙ্গেল পাইপটাকে খুলে দিলে পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেওয়া সম্ভব হয়। এই যে এখন খুলে দিয়েছি, দেখো কত পানি আসছে এটাতে, আর এই পাইপে পানি আসছে না, সেই জন্য এই পাইপটাকে খুলে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখতে দেখতে হয়ে গেল খেজুর গাছে পানি দেওয়া। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। এখন সকেটটা বন্ধ করে দিই, তা না হলে উপচে উপচে পড়ে যাবে বাইরের দিকে, আর উপচে পড়ে গেলে খুব গাতে লাগে। কেননা এখানে পানির সংকট, কিছুই সংকট নয়, সব কিছুই আছে, কিন্তু পানি এখানে প্রচুর সংকট। এদিকে দেখো একদম চকচকে হয়ে গেছে, এইগুলোতে অনেক পাথর পড়ে আছে, সেই জন্য গাছে জোর ধরছে না মনে হচ্ছে। আর জোর না ধরার কারণ আর একটা, যে পানি লবণ, তাই সব গাছগুলোতে হয়ে গেছে। এখন টেনশন নেই খো। ওই বাইরের দিকে আরও দুটো গাছ আছে, ওই দুটো গাছে সিঙ্গেল পাইপ আছে, ওই পাইপ দুটোকে খুলে দেবো। তা ভাই, ফার্ম হাউসে কাজ কষ্টের, আসলে কিন্তু কষ্টের নয়, এরকম টুকটাক, আর টুকটাক কাজ করতে করতে সময় কেটে যাবে, রান্না বান্না করবে, এদিকে সময় কেটে যাবে। আর সময় তো এরকম কেটে গেলেই 2 বছর আর কখন হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। আর 2 বছর হয়ে গেলে তখন বলবে 2 বছর হয়ে গেল, এই সেই দিন এলাম, সেই দিন এয়ারপোর্টে নামলাম, আর 2 বছর হয়ে গেল। কিন্তু আসলেই দিন চলে যাবে, সেই যতই কষ্ট হোক না কেন, আর যতই আরামে থাকো না কেন, কষ্ট হলেও দিন কাটবে, আরামে থাকলেও দিন কাটবে। আসলেই আমি কথাটা কিসের জন্য বলছি, অনেকজন বলে যে কষ্ট 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 নিয়ে সহ্য করতে পারে না, পালিয়ে যায়। কিন্তু আসলে আমি বলবো যে দিন তো এরকম পেরিয়ে যাবে, কষ্ট করেও দিন কাটিয়ে দাও। 2 বছর কেটে গেলে পয়সা কটাও হয়ে যাবে, প্লাস সময়টাও কেটে যাবে, সেই কষ্টটা ভুলে যাবে আস্তে আস্তে। যে সময় কষ্ট হয় সে সময়ই মানুষ বিরক্ত লেগে যায়, কিন্তু কষ্টটা পেরিয়ে গেলে তখন ওই জিনিসটার মনে থাকে না, যে কষ্টটা কতটা করেছি। মনে থাকলেও তখন অতটা কিছু মনে হয় না, যে সে সময়টা পেরিয়ে চলে এসেছি, তাই না?